দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বাংলাদেশে আমরা আর দিন কাটাতে চাই না। জুলাইতে নারীরা প্রমাণ করে দিয়েছে আমরা একই সমান মার খেতে পারি, মিছিল করতে পারি, পদযাত্রা করতে পারি, গণযাত্রা করতে পারি, ছাত্রলীগের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি, আমরা জেলে যেতে পারি, আমরা শহীদ হতে পারি। আমি আপনাদের বলবো, যদি সত্যি জুলাই নারী দিবসকে আপনারা মহিমান্বিত করে তুলতে চান, তাহলে জুলাইয়ের নারীদেরকে কোনো ক্যাম্পাসে দেখা যায় জুলাইয়ের নারীদেরকে বহিষ্কার করে রাখা হয়েছে। আজকে আবার সেই ক্যাম্পাসে র্যালিও হচ্ছে। বাংলাদেশ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা হলে তালা ভেঙে বের হয়ে এসেছিল। কেন? কারণ মেয়েদের হলগুলোতে তালা দেওয়া থাকে, ছেলেদের গুলো দেওয়া থাকে, ওদের তালা ভাঙা লাগে না। খুবই অদ্ভুত ঘটনা বলি, আমাদের জুলাই নারী দিবস উপলক্ষে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশেষ উপহার দিয়েছে। কি বিশেষ উপহার? আজকে সারা রাত দরজা খোলা থাকবে, অনাবাসিক মেয়েরাও হলে আসা যাওয়া করতে পারবে। অসাধারণ, এর চাইতে বেশি দামি কোনো গিফট আমরা কল্পনাও করতে পারি না। আমি আসলে খুবই দুঃখিত, আমি হয়তো একটু বেশি রম্য কথাবার্তা বলে ফেলছি, কিংবা আপনাদের মনে হতে পারে জুলাইয়ের চেতনার সাথে যায় না, কিন্তু বিশ্বাস করুন আমরা জুলাইয়ের নারীরা নেমেছিলাম নাগরিক হিসেবে। 3 মিনিট মনে অলরেডি পার হয়ে গিয়েছে, আমি খুবই দুঃখিত, আমি আমার বক্তব্য শেষ করতে চাই। জুলাইতে আমরা নারীরা নেমেছিলাম নাগরিক হিসেবে। একজন নাগরিকের যেই সমস্ত দায়িত্ব সেগুলো যেন আমরা কটূক্তি ছাড়া পালন করতে পারি, একজন নাগরিকের যেই সমস্ত অধিকার সেগুলোও যেন আমরা কটূক্তি ছাড়া নিজেদের জীবনে পালন করতে পারি। শুধুমাত্র এই কারণে আমরা জুলাইতে নেমেছিলাম। নারী হিসেবে, শোপিস হিসেবে আমরা কেউ জুলাইতে নামিনি। আমরা নিজেদেরকে নারীর চাইতে নাগরিক বলতে বেশি সম্মানিত বোধ করি, এবং অবশ্যই সমান হিসেবে, দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বাংলাদেশে আমরা আর দিন কাটাতে চাই না। জুলাইতে নারীরা প্রমাণ করে দিয়েছে আমরা একই সমান মার খেতে পারি, মিছিল করতে পারি, পদযাত্রা করতে পারি, গণযাত্রা করতে পারি, ছাত্রলীগের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি, আমরা জেলে যেতে পারি, আমরা শহীদ হতে পারি।